আমার আল্লাহ পবিত্র, পবিত্র ছাড়া গ্রহণ করেন না। সুতরাং আপনি যদি মসজিদে কোটি টাকা দান করেন আর এইটা হারাম হয়, বাবাজি গো, হারাম টাকা উপার্জন করেছো, হারাম কাজ করেছো, কিন্তু এই টাকা আল্লাহর রাস্তায় দান করিয়া আল্লাহকে তুমি মনে করতেছো খুশি করে ফেলবার নেকির উদ্দেশ্যে, সদকা করার উদ্দেশ্যে, নেকির উদ্দেশ্যে তুমি দান করেছো। যদি হারাম মাল জেনে শুনে সওয়াবের আশায় কেউ দান করে, ঈমান যাবে, ঈমান থাকবে না। কিন্তু আমরা এটা অহরহ করছি। বলুন, আগে যখন আমরা সোনের গড় মসজিদে যে নামাজ পড়েছি, খেওয়ার চাটি, কি চাটি ছিল? বেতের চাটি, বেতের পাটি আর চাটি, যেটা এটা কেনার টাকা ছিল না। কেওয়া যেটা 10 টাকা 15 টাকা গোটা ছিল আমার মনে আছে। এই চাটি বিছাইয়া আমরা নামাজ পড়তাম। বলুন গো বাবাজি, ওই সময় যে মসজিদে মুসল্লিরা নামাজ পড়ত, এই মুসল্লিগুলো কেমন ছিল আর আজকের অট্টালিকার মুসল্লিগুলো কেমন? অট্টালিকার মুসল্লি মসজিদে প্রবেশ করেছে, প্রবেশ করে ইমাম সাহেব নামাজে, সবাই নামাজ পড়তেছেন। এখন আমাদের ডিজিটাল মুসল্লি সাহেব মসজিদে প্রবেশ করিয়া সালাম ফিরাইয়াই প্রথমে ভয়ে মসজিদ এসে চাল্লায় না। যে কথার কারণে আমি এই কথা মাঝখানে মাসালা ঢুকেছি, উনি মসজিদে প্রবেশ করিয়া বলতেছে এসি চাল্লায় না, তার বাড়িতে এসি না, ফ্যানও নষ্ট। বাড়ির কিটা ফ্যান নষ্ট, 3 দিন ধরে হইতে হইতে বেটতে পারেন না, মিস্ত্রি নাই, ফ্যানটাও নষ্ট। মসজিদ হইয়া মায়া বলে এসি চাল্লায়। এটা তো দেখা যায় বড় বেশি আর হইতো না তুমি, তাই ঠিক আছে। আর কথা বললো না, হ্যাঁ আমি তোমাকে প্রথমে ঠিক বলছি, এখন আর ঠিক বলবো না। বাবাজিরাকে আমি বুঝাইতে বললাম, ডিজিটাল মুসল্লি আইসা এসি ছাড়ার কথা বলে, কেন চাল্লা না? আর আগের মুরব্বীরা, ওই যে মুরব্বী বাবারা বসছেন খেওয়ার সাটিত নামাজ পড়ছেন, এরা ইটা চিন্তা করতাম নি বা মাথন না, এগুলো কি ছিল আগে? ছিল না। বাবাজি, অট্টালিকা বানাইবেন, পবিত্র টাকা যদি হয় মসজিদ সৌন্দর্য বর্ধন করবেন। টাকা যদি পবিত্র হয়, হালাল টাকা যদি থাকে, না থাকলে আপনি মসজিদে এটা লাগাবেন না। ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব।